প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এবারের যাত্রা সুরমা নদী ব্যতীত ৩৬০ আউলিয়ার দেশ সিলেট জেলার অপরূপ পর্যটন স্পট জাফলং, মায়াবী ঝর্ণা, তাতারগুল সোয়াম্প ফরেস্ট ও ভোলাগঞ্জ সাদা পাথর। আমার এবারের সফর সঙ্গী ছিলেন একজাক ভ্রমণ পিপাসু মানুষ, যারা সাথে থাকলে ভ্রমণ হয়ে ওঠে অত্যন্ত চমৎকার। তারা হলেন এনামুল ভাই, শাহ আলম ভাই, ইব্রাহিম খলিল অপু, সোহেল ভাই, ফারুক ভাই ও বেলাল হোসেন। পরে আরও দুজন যুক্ত হয়, তারা হলেন শামীম হোসেন ও আমাদের বাতিজা আরিফুল ইসলাম। রাত 10:30 ঢাকার সাইদাবাদ ইউনিক বাস কাউন্টার হতে ইউনিক বাসে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আনুমানিক রাত 2টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার উজানবাটি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিলে হালকা নাস্তা সেরে আবারও আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে থাকে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য, নদীর কলতান, ঝর্ণার মায়াবী রূপ আর সাদা মেঘের বেলা, দেশে বেড়ানো মনমাতানো দৃশ্য, সবকিছু একসাথে উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে সুরমা নদী বিদ্যুৎ ৩৬০ আউলিয়ার দেশ সিলেটের জাফলং, মায়াবী ঝর্ণা, তাতারগুল ও ভোলাগঞ্জ সাদা পাথর। জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি অন্যতম পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত লাভ করে। জাফলং একটি সীমান্তবর্তী অঞ্চল, এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত বিআই নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। জাফলংয়ে বাঙালিরা সহ উপজাতিরাও বসবাস করে। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বসবাস করেন। ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজার অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন, আর পাথর ব্যবসার প্রসার করতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্তের অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু আকর্ষণ করে পর্যটকদের মন। এছাড়া স্বল্পীল আকারে বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের। মৌসুমি বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরও মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলংয়ের অন্যতম আকর্ষণ। বর্ষাকাল আর শীতকালে জাফলংয়ের আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টিস্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয়ে দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্যও যথেষ্ট মনোরম। জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করার পরে জাফলং জিরো পয়েন্ট থেকে নৌকা যুগে যাত্রা শুরু করি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। সিলেটে মায়াবী ঝর্ণা বলে কিছু নেই, তবে সংগ্রামপুঞ্জি ঝর্ণার অন্য নাম হলো মায়াবী ঝর্ণা, যা মায়াবী ঝর্ণা নামে ভুলভাবে পরিচিত। এটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার
জাফলং এর কাছে অবস্থিত এবং ভারতীয় সীমান্তের উপর অবস্থিত। তবে বিএসএফ এর নিরাপত্তায় বাংলাদেশিরা সেখানে যেতে পারেন। বন্ধুরা, যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।